আফিফা আঞ্জুম আপনি লিখেছেন, আমার রুমের পাশে কবরস্থান, আমি গর্ভবতী, রুমে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা? না, গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিধিনিষেধ জাতীয় নেই। এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সবগুলোই প্রায় কুসংস্কার। ইকবাল হোসেন লিখেছেন, যদি নামাজের জায়গা নাপাক থাকে, জেনে বা না জেনে সেখানে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা? নামাজের জায়গা যদি নাপাক থাকে, তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন? তার আশেপাশে কোথাও পড়বেন। আর যদি নাপাক জিনিসটা দৃশ্যমান না থাকে, আপনি ফ্লোরের উপরে জানাজ বিছিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে। মানে আপনি যেটার উপর আছেন সেখানে নাপাক নেই, নিচে কোথাও আছে, তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ পড়েছেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গাতে নামাজ পড়বেন, অস্বস্থ থেকে আপনি দূরে থাকতে পারবেন। এমডি সিদ্দিকুল লিখেছেন, আমি যখন বিবাহ করি আমার স্ত্রী তখন নাবালক ছিল, বিয়েতে সাক্ষী ছিল না, এখন কি করণীয়? সাক্ষী না থাকলে তো বিয়ে হয়নি, সে বিয়ে পুনরায় দোহরাতে হবে, দুজন সাক্ষীর সামনে পুনরায় বিবাহ করতে হবে। এরপরে নেস্টি রাশিদ, এটা কেমন নাম, যাই হোক, আপনি লিখেছেন, শাশুড়ি নামাজ পড়েন না, টিভিতে প্রচুর পরিমাণে আসক্ত, সমাজে প্রচলিত কুসংস্কার প্রচুর পরিমাণে মেনে চলেন, আমাদেরও তা মেনে চলতে বলেন, না মানলে রাগ করেন, আমাদের করণীয় কি? তিনি রাগ করলেও অন্যায় কাজে তো আপনি তার অনুসরণ করবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন, এবং মুরব্বী হিসাবে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি থাকবে না, ব্যবহারও খারাপ করা যাবে না। এমনি জিহাদ হোসেন লিখেছেন, আমি কোনোভাবে নামাজে নিয়মিত হতে পারছি না, সর্বোচ্চ 5-10 দিন, 1 থেকে 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এরপর আবার অনিয়মিত হয়ে যাই, আমি কিভাবে নামাজ নিয়মিত হতে পারি? নামাজের গুরুত্বটা আপনি কোরআন হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করবেন। নামাজের গুরুত্ব পরে কয়েকটি লেকচার, কমপক্ষে 5টি গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্যক্তিদের লেকচার আপনি পড়বেন, শুনবেন, এবং কয়েকটা আর্টিকেল আপনি পড়বেন নামাজের গুরুত্বের উপরে। সেই সাথে নামাজি মানুষদের সাথে এরকম সোসাইটি থাকবেন যেখানে সবাই নামাজি, এই বিষয়গুলো আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ এসার শাহেদ লিখেছেন, অনলাইনে টাকা দিয়ে কিনতে হয় এমন কোর্সগুলো টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায়, আর্থিক অক্ষমতা থাকলে বা না থাকলে সে ক্লাসগুলো করা যাবে কিনা? এটাতে যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা যদি কেউ পাইরেসি করে নকল করে তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না। নামিরা ইসলাম আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন জালিম মহিলা, আমাকে সবসময় সব বিষয় নিয়ে কটু কথা বলেন, খাবার দাবারে কষ্ট দেন, তার অত্যাচারে আমি এখন প্রায় মানসিক রোগী, আমি আমার স্বামীর কাছে আলাদা থাকার ব্যবস্থা করার কথা বললে গুনাহগার হবে কিনা? অবশ্যই আপনি গুনাহগার হবেন না। যদি জুলুমের শিকার হয়ে থাকেন আপনি সেটি চাইতে পারেন, তবে আপনার নিজের কাছে বিচারে যেটাকে জুলুম মনে হচ্ছে সেটা আসলে কতটা জুলুম, সেটা নিয়ে আপনি অবশ্য কোনো একজন ভালো আলিম, ভালো স্কলার, তার কাছে পরিপূর্ণভাবে পুরো বিষয়টা খুলে পরামর্শ চাইতে পারেন। তবে অবশ্যই আপনি পৃথক থাকার জন্য আপনার স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন। এমডি আরাফাত এআইডি থেকে আপনি লিখেছেন, সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন, এবং নিজের জায়গা থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করার চেষ্টা চালাবেন। মানুষ চাইলে পারে না, আসলে এমন কিছু নেই, সেই মানসিকতা দরকার। আপনি মন্দ কাজ থেকে বাঁচার জন্য সিরিয়াসনেস দরকার, সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা অসম্ভব নয় এখান থেকে দূরে থাকাটা। হোসেন আলী লিখেছেন, চ্যানেল পড়ুয়া কোনো ব্যক্তি যদি দিনের পথে ফিরে আসতে এবং বিশেষ করে একজন দায়ী হতে চায়, তাহলে তার জন্য উত্তম সিলেবাস কেমন হতে পারে? আপনি আপনার ফিলোসফি থেকে জানার আগ্রহ প্রকাশ করছি। চ্যানেল পড়ুয়া থেকে দিনের পথে ফিরে আসতে চাইলে কোরআন কারীমের একটা বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর সহকারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের গ্রন্থ, এবং একটি হাদিস সংকলন, একটি মাসাইলের বই, এবং মুসলিমদের যে ইতিহাস, এটার অথেন্টিক কোনো বই তিনি পড়ে দেখা দরকার। এভাবে এই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারেন, আমার মনে হয় যে তার দিনের পথে আশাটা পোক্ত হবে। শেষে তার অনেকগুলো বই আছে, ধাপে ধাপে সেগুলো তাকে পড়তে হবে। আফজাল আইডি থেকে আপনি লিখেছেন, গাজাবাসীদের জুলুমের ব্যাপারে তেমন কিছু বলেন না কেন? দেখুন, আমরা এর আগে বারবার করে বলেছি, আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করছি, তাদের প্রতি যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিরুদ্ধে আমরা নানাবিধ উদ্যোগ নিয়েছি, মানুষকে বারবার করে তাদের প্রতি যারা জুলুম করছে সেই জালিমদের যেন পণ্যগুলো বয়কট করে চলে মানুষ, সেজন্য মানুষকে উৎসাহ দিচ্ছি, চেষ্টা করছি, এবং দোয়াও অব্যাহত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্তব্যকে আরও জোরালোভাবে পালন করার তৌফিক দান করুন। এরপর তাকবীর হাসান লিখেছেন, তাকবীর অর্থ কি? এর নাম রাখা যাবে কিনা? যাবে। তাকবীর অর্থ হলো বড় করা, কাউকে বড় করা, বা কোনো কিছুকে বড় করা, এটা তাকবীর শব্দের অর্থ। এরপরে মাহমুফা বিএম এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী মারা গেলে স্ত্রীর
দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে? স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে। আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে। পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে। এরপরে চৌধুরী আর লিখেছেন, আসাম থেকে বলছি, আমার ছেলের বয়স 17, নামাজ পড়ে তবে জামাতের সাথে পড়ে না, তার জন্য দোয়া করবেন, নসিহত করবেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। এবং সেই সাথে নামাজ জামাতের সাথে পড়া আমাদের জন্য আবশ্যক। ইসলামী শরীয়ত আমাদের জন্য ওয়াজিব করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলমান হিসাবে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে জামাতে হাজির না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছা পোষণ করেছেন। এটা জাস্ট গুরুত্ব বোঝাবার জন্য তিনি বলেছেন যে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ। সেজন্য একজন মুসলমানের সন্তান বা একজন মুসলমান তিনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ হলে। মহিলা হলে অবশ্যই তিনি নিজের বাসায় পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে। তাহলে একটা জিনিস আমি 27 গুণ পাই, তাহলে সেটা কিভাবে আমি ছাড়তে পারি? যদি আমার ন্যূনতম ঈমান থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যদি আস্থা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন।